রাত 1:30। তখন ভাই আমাকে স্টেশনে ছেড়ে দিয়ে এলো বাইকে করে। রাস্তা পুরো ফাঁকা। এই যে বান্স ক্লাব মোড়, রাত্রেবেলা সব লরি চলছে। রানীগঞ্জ স্টেশনের নতুন ফ্লাইওভার এটা, পুরোনোটা ভেঙে দিয়েছে, এটা নতুন করেছে। রানীগঞ্জ রেলওয়ে স্টেশন, আমার হোম স্টেশন এটা। এই যে পাখির আওয়াজ, সব সারা রাত পাখিরা আওয়াজ করে 4 নম্বর প্ল্যাটফর্মে। মুম্বাই মেল আসছে। এই মুম্বাই মেলের রাত্রে টাইম হচ্ছে 2:02 রানীগঞ্জ স্টেশনে, কিন্তু হাওড়া স্টেশন থেকেই দেরি করে ছাড়ায় এই ট্রেন 15 মিনিট লেটে রানীগঞ্জ স্টেশনে ঢোকে। কোচ অ্যাটেন্ডের দেওয়া সব বালিশ চাদর সব বিছানা পেরে নিলাম। এরপর রাত্রে ঘুমোতে হবে। দেখছেন সবাই অলরেডি শুয়েই পড়েছে, রাত 2-2:30 বাজে, বুঝতেই পারছেন। সব রেডি করতে করতেই দেখি আসানসোল জাংশন ঢুকে যায়, কারণ রানীগঞ্জের পরের স্টপেজই হচ্ছে আসানসোল স্টেশন। তাই আসানসোল স্টেশনে একটু নেমে গেলাম। এরপর বরাকর স্টেশন, তারপর ধানবাদ। তো আসানসোলে নামার পর আর তো সেইভাবে কোথাও নামবো না, ঘুমোতে যাব। তাই একবার টাটা বাই বাই করে দিলাম আসানসোল স্টেশনকে। ট্রেনের স্পিডটা একবার চেক করলাম, দেখি মোটামুটি ঠিকই আছে, তবে রাত্রের দিকে আরও স্পিড ওঠে। পরের দিন তো দুপুর 2টোর সময় ঘুম ভেঙেছে আমার। ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একটু দেখছিলাম বাইরেটা, দেখি মালগাড়ি বেরোচ্ছে। তার মধ্যে একটা হুশ করে আবার একটা সুপারফাস্ট কী জানি ট্রেন পেরিয়ে চলে গেল, বুঝতেই পারলাম না। দেখছেন তো কত স্পিডে যাচ্ছে ট্রেনটা। বাইরের দৃশ্য বেশ সুন্দর, খুব সবুজ দৃশ্য। এটা মনে হয় ইউপি পেরোচ্ছিলাম তখন, আমার উত্তরপ্রদেশ। তার মধ্যেই দেখি সাতনা জাংশন ঢুকে যায়। সাতনা জাংশনে বেশিক্ষণ দাঁড়ায়নি ট্রেন, 5 মিনিট হল টাইম ছিল, তার মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে। জবলপুর স্টেশন। এই জবলপুর স্টেশন মধ্যপ্রদেশের একটা বড় জোন বলা যেতে পারে। আমাদের হাওড়া থেকে জবলপুর আরেকটা ট্রেন আছে, সেটা হচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস। শক্তিপুঞ্জ এক্সপ্রেসে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। শক্তিপুঞ্জ এক্সপ্রেস আমার খুব ভালো একটা ট্রেন, পছন্দের একটা ট্রেন, কারণ এই ট্রেন খুব দ্রুতগতিতে রানীগঞ্জ আমাকে পৌঁছে দেয় হাওড়া থেকে। এই জবলপুর স্টেশনে শক্তিপুঞ্জ ঢোকে, তাই জবলপুরে একটু নামলাম। জবলপুরে 20 মিনিটের মতো হল টাইম ছিল, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা খুব একটা বাইরে ছিল না, তবে ছিল মোটামুটি। এই জবলপুর স্টেশনেই খাবার নিয়েছিলাম আমরা। খাবারটা খুব একটা স্যাটিসফাইড নয়, কিন্তু রাত্রেবেলা ট্রেনের মধ্যে আর কি খাবো। ইটারসি জাংশন। তার আগেই আমি দ্য রেলওয়ে ম্যানের যে ওয়েব সিরিজটা আছে কে মেনন, সেই ওয়েব সিরিজটা দেখছিলাম। সেটাই দেখছি ইটারসি জাংশন, ভোপাল জাংশন যে গ্যাস লিক 1984-এ হয়েছিল, সেই গল্পটা মুভিতে দেখছিলাম। এবং ইটারসি জাংশনের একটা পার্ট ছিল ওখানে। সোমবার দিন সকালে যখন দাদারে নামবো, দাদার সেন্ট্রালে, তার আগে ট্রেন দেখি ওই কল্যাণ ঢোকার আগেই ট্রেন দেখি সুড়ঙ্গের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে। যদিও এর অভিজ্ঞতা আমার আগেই ছিল, এর আগেও আমি যখন মুম্বাই এসেছি
এই সুড়ঙ্গ দিয়ে অনেকবার ট্রেন পাস করেছে। এরকম অনেকগুলোই সুড়ঙ্গ কল্যাণ জাংশন ঢোকার আগে ট্রেন এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে পাস করে। এখানে খুব একটা নেটওয়ার্ক প্রবলেম হয়, নেটওয়ার্ক থাকে না মোবাইলে, কোনো রকম কোনো কিছু কন্ট্যাক্ট করা যায় না। সুড়ঙ্গ সব অন্ধকার, ভেতরে লাইট দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। ওর নাম সুরজিৎ, ও মালদা থেকে মুম্বাই যাচ্ছে। আমার পাশের সিটেই ওর সিট পড়েছিল। দাদার স্টেশনে আমরা নেমে যাওয়ার পর ট্রেন তার শেষ গন্তব্য স্টেশন, এই যাত্রাপথের শেষ স্টেশন ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশনে দিকে রওনা দিল। আমরাও টাটা বাই বাই করে দিলাম ট্রেনকে।